এই তো ফাইলে আছে, সাউথের একটা থানার রিপোর্ট পড়ছি আমি এখানে, তাতে দেখছি একটা বড় ক্রাইমে কুঞ্জর নাম রয়েছে। একে তো তুমি অ্যারেস্ট করে জেলে ঢুকিয়েছিলে, তাই না? কুঞ্জ এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেল? ওই দিদিমণিকে আগে হাতে পেতে হবে নরেশ ভাই, না হলে আমার শান্তি নেই। ওর দিমাগকে পায়ে পিষে ফেলতে হবে, এটাই আমার জীবনের এখন একমাত্র লক্ষ্য। ওই মহিলা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কাম অন কুঞ্জ, হবে, আমাদের সবার লক্ষ্য পূরণ হবে। বাট তার আগে একটু এই প্ল্যানটায় নজর দিই। আমাদের এগোতে হবে স্টেপ বাই স্টেপ। একদম সহি বাত। अंग्रेजीতে একটা কথা আছে না, কুল। কুঞ্জ মাথা ঠান্ডা। এই তো আমি জেলে ছিলাম, তাতে কি ও বাড়ির খবর কিছু পাইনি? সোমার সাথে আমার ভাই পলাশ হর রোজ যোগাযোগ রাখতো। সোমা ওকে যে খবরগুলো দিত, পলাশ আমায় পৌঁছে দিত। আরে একবার তো মেজে বৌদি ভেবেই বসলো আমি আর পলাশ বুঝি প্রেম করছি। সে কি, আমিও তো তাই জানতাম। নেহাত পলাশ আমার মদের ব্যবসায় আছে বলে আমি ওকে কিছু বলি। তুই আসলে নরেশদার হয়ে কাজ করতিস? হ্যাঁ, আমার প্রতি পরমেশ্বর আছে না, ওই যে আমার জান। তোমার মদের ব্যবসার এত রমরমা কিন্তু দাদার জন্য দে বল। এই যে বিভিন্ন জায়গায় মাল পাঠাতে না, তা কিন্তু দাদার জড়িয়ে যেত। দাদাই কলকাটিটা নাড়তো জেলে বসে। বাহ রে বাহ, এই পায়ের ধুলোটা পুরো। হ্যাঁ, কতদিন পর দেখা। তুমি তোমার ছেলের জন্য এত কিছু করেছো। ইমোশনাল ড্রামা স্টপ করে নিশীথকে কিভাবে শেষ করা যায় তার প্ল্যানিংটা করি। নিশীথকে ইকোনমিক্যালি একেবারে শেষ করে দিতে হবে। ওর ব্যবসায় খুব বাড়বাড়ন্ত, ওর টাকা আমরা নেব। আমাদের লাভ আর নিশীথ শেষ। তোমাদের ফ্যামিলি টক পরে করলেও হবে, আগে উষসীর ফ্যামিলিকে তো শেষ করি। আপনার মা ভাবছেন আমি হয়তো আপনার সংসার শেষ করে দেব। বিশ্বাস করুন, আমি আপনাকে আর উষসী ম্যাডামকে খুব শ্রদ্ধা করি। আমি এমন কোনো কাজ করব না যাতে আপনাদের সামান্যতম ক্ষতি হয়। তেমন মেয়ে আমি নই, কিন্তু ওনার তো মায়ের মন, তাই ওনার ভয় হবেই। কথা দিলাম আমি আপনার সামনে আর কখনো আসবো না। আসলে আমি আশ্রমে ভালো ছিলাম জানেন, কিন্তু ওখান থেকে আমাকে পাচার করে দেওয়া হচ্ছিল। আমি একা মেয়ে, সহায় সম্বলহীন। আমাকে নিয়ে তো যা ইচ্ছা করা যায়। ছি, ভিজিয়ে দিচ্ছিল। হা গো, কি বিপদে পড়েছিল মেয়েটা। সেদিন উষসী ম্যাডাম যখন বাঁচালেন, আমি জানতাম না যে আমার কপালে এই বাড়িতে পা রাখা লেখা আছে। জানলে আমি আসতাম না, বিশ্বাস করুন। না জেনে আমি এখানে এসে পড়েছিলাম। এখন আমি কি করব বুঝতে পারছি না। না না, আপনি তো কুণ্ঠিত হবেন না। মা আপনাকে আর কিছু বলবে না। আসলে কি জানেন তো, মা খুব ভালো, বাইরের ভাবটা একটু শক্ত, এই যে। আচ্ছা, আমি মায়ের সাথে কথা বলবো। আপনি এখানেই থাকুন। উষসী খুব ভালো মানুষ, ওর সাথে গল্পগুজব করবেন, দেখবেন আপনার এই খারাপ দিনগুলো আপনি একটা দিন ঠিক ভুলে যাবেন। ভুলে যাব? সত্যি কি সবকিছু ভুলে যাওয়া যায়? না না, এই জীবনে তা আর হবে না। না গো মেয়ে,
আর কিছু বলবো না তোমাকে, থাকো তুমি। বড় দুঃখী তুমি, দেখো যদি শান্তি পাও। আপনি আমাকে ক্ষমা করবেন। ক্ষমা? কেন? আপনাকে একদিন অপমানের মধ্যে ফেলেছিলাম, আজ সব বলতে পারলাম। আমার মন থেকে পাথর নেমে গেল, এবার আমার শান্তি। এইভাবে বললো কেন মেয়েটা? কে জানে, এত কষ্ট পেয়েছে। কিন্তু উষসী কোথায়? এত রাত হয়ে গেছে এখনো ফেরেনি। ও শরীরটাও কেমন আছে কে জানে, পেটে ব্যথা তো বাড়ছেই। আমার হয়ে গেছে, আমি বেরোবো। ম্যাম কোথায়? হায়ার অফিসিয়ালসের সাথে কোনো মিটিং ছিল না? মা তোমাকে বলে যায়নি? এ বাবা, ম্যাম তোমাকে বাই বলে গেল না? এবার তুমি ম্যামকে টাটা পর্যন্ত বলতো, তুমি বাড়ি যাবে কি করে এবার? একটা চান্সও মিস করো না, না ইয়ার্কি মারা। ইয়ার কি করলাম কোথায়? দেখো মেয়েরা তো এইসবই করে, টাটা, বাই বাই, সি ইউ। আরে কি দরকার, এতেই তো 5 মিনিট চলে যায়। তোমার সাথে কথা বলাই বেকার। আমি কি হলো? উষসী, উষসী কি হয়েছে? কি প্রবলেম হচ্ছে? উষসী, উষসী কি হলো? ওটা কি? মিহির বাবু, মিহির বাবু এক্ষুনি জিপ বার করুন, এক্ষুনি, এমার্জেন্সি। উষসী এখন এলো না, এত দেরি কেন হচ্ছে? এদিকে তো ফোনটাও ধরছে না, নাকি ধরতে পারছে না? কোনো মিটিংয়ে নেই তো? না না, এত রাতে আবার কিসের মিটিং? নিশিত, কি হয়েছে মা? তোর কাছে আমার একখানা অনুরোধ আছে রে বাপ। হ্যাঁ মা, বলো। তুই আমাকে সেই কথা দে, তুই বড় বৌমাকে কবিতার কথা বলবি না। বলবো না, কিন্তু মা আমি তো উষসীর কাছে কিছু লুকোই না, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আমি জানি রে বাপ, তোর মন জলের মতো সহজ সরল, সে আমি জানি না। কিন্তু এবার লুকো নিশিত, এই কথাটা লুকো রে, নইলে সর্বনাশ হয়ে যাবে। বড় বৌমা যদি জানতে পারে যে সেই মেয়ে মানুষটা তোর চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যার তোর বউ হওয়ার কথা ছিল, সেটা কি ভালো হবে বল দেখিনি? কিন্তু মা আমি ভাবছি, বড়দা বলছি যে বড়দি এখনো এলো না। সোমা দেবল ওরা বেরিয়েছিল, জানেন তো মা, ওরাও ফিরে এসেছে, কিন্তু বড়দি এখনো এলো না। তোমার বড় জাকি কি করে না করে আমাকে বলে করে? কারো কথা ধার ধারে সে? সংসার তার কাছে তুচ্ছ, আপিসি সব। কোনদিন আমার নিশিতটাকে তুচ্ছ করে দেয়। মা ওই বোধহয় বড়দি এলো। আর কি হবে? আমি কেসটা বুঝে গেছি। বড়দি হলো ভোর আর আপনি হলেন দিন, মানে সূর্য মানে তো দিন, তাই না? হেভি ব্যাপার কিন্তু। দেখুন, বাড়িতে হলো রাত আর ভোর, আর অফিসে হলো ভোর আর দিন।